হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা প্রোডাক্ট অফ টু ভ্যাক্টরস অর্থাৎ দুটি ভ্যাক্টরের গুণ চ্যাপ্টারে বর্ণনামূলক প্রশ্নাবলী আলোচনা করছিলাম। বর্ণনামূলক প্রশ্নাবলী 18 অবধি আলোচনা আমাদের কমপ্লিট হয়েছিল। এই ভিডিওতে আমরা 19 থেকে শুরু করব। 19 থেকে তার কয়েকটি পরবর্তী কোশ্চেন আলোচনা করব। তো তোমরা প্রত্যেকেই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং যদি আমার চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19। একটা এ ভ্যাক্টর বি ভ্যাক্টর দুটি প্রত্যেকটির ওপর লম্ব একটি একক ভ্যাক্টর নির্ণয় করতে হবে। এখন এরকম কোশ্চেন আমরা কিন্তু 10এরটাতে করেছিলাম। কিভাবে নির্ণয় করেছিলাম না, এই দুটি ভ্যাক্টরের তোমাকে ভ্যাক্টর গুণ অর্থাৎ ক্রস প্রোডাক্ট বের করতে হবে এবং তারপরে ওই ভ্যাক্টরটি যে ভ্যাক্টরটি ক্রস প্রোডাক্ট করে তুমি পাচ্ছ সেই ভ্যাক্টরটির যে মান বা মডিউলাস সেটা দিয়ে ভাগ করলেই তুমি এর একক ভ্যাক্টরটি নির্ণয় করতে পারবে। তাহলে 10এর দাগের অঙ্কগুলোর মতোই 19এর দাগের এক একটা তোমরা বাড়িতে করে নেবে। 19এর দাগের 2 এ ভ্যাক্টর বি ভ্যাক্টর দুটি ভ্যাক্টর দেওয়া আছে। একটি একক ভ্যাক্টর নির্ণয় করো যেটি এই ভ্যাক্টরটি এবং এই ভ্যাক্টর এই উভয় ভ্যাক্টরের উপর লম্ব হবে। এটাও দেখো ওই রকমই কোশ্চেন, তবু তোমাদের সুবিধার্থে আমি এটা করে দেখাচ্ছি। হ্যাঁ, সবার প্রথম আমরা এই দুটি ভ্যাক্টর বের করব, এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর এবং এ ভ্যাক্টর মাইনাস বি ভ্যাক্টর। তো চলো এ ভ্যাক্টরটা একটু লিখে নিই। এ ভ্যাক্টর আছে 3i ক্যাফ 2j ক্যাফ প্লাস 2k ক্যাফ এবং বি ভ্যাক্টরটি হচ্ছে i ক্যাফ প্লাস 2j ক্যাফ মাইনাস 2k ক্যাফ। এখন আমরা এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টরটি নির্ণয় করব। আচ্ছা, এই ভ্যাক্টরটিকে আমরা পি ভ্যাক্টর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমরা ধরি এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর সমান হচ্ছে পি ভ্যাক্টর। আর একই রকমভাবে আমরা এ ভ্যাক্টর এই মাইনাস বি ভ্যাক্টর যখন বের করব এটাকে আমরা কিউ ভ্যাক্টর ধরবো। বোঝা গেছে? এখন এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর যেটা আমরা পি ভ্যাক্টর ধরলাম তাহলে সেটা কত হবে 3i ক্যাফ প্লাস i ক্যাফ অর্থাৎ 4i ক্যাফ 2j ক্যাফ প্লাস 2j ক্যাফ 4j ক্যাফ 2k ক্যাফ মাইনাস 2k ক্যাফ, তাহলে এটা থাকছে না, 0 হয়ে যাচ্ছে। এরপরে দেখো এ ভ্যাক্টর মাইনাস বি ভ্যাক্টর যেটা কিউ ভ্যাক্টর ধরলাম সেটা দেখো কত হচ্ছে 3i ক্যাফ মাইনাস i ক্যাফ, তাহলে 2i ক্যাফ 2j ক্যাফ মাইনাস 2j ক্যাফ, এটা তো 0 হয়ে যাচ্ছে। 2k ক্যাফ মাইনাস 2k ক্যাফ, তাহলে এটা প্লাস 4k ক্যাফ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা ভ্যাক্টর দুটো বের করলাম, এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর যেটা আমার পি ভ্যাক্টর এবং কিউ ভ্যাক্টর। দেখো এই দুটো ভ্যাক্টর বের করে নিয়েছি। এখন যদি এই দুটি ভ্যাক্টরে অর্থাৎ পি ভ্যাক্টর ও কিউ ভ্যাক্টর এই উভয় ভ্যাক্টরের উপর লম্ব যে ভ্যাক্টরটি সেই ভ্যাক্টরের একক ভ্যাক্টর নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় করব কীভাবে না, আগের ফর্মুলা অনুযায়ী পি ভ্যাক্টর এবং কিউ ভ্যাক্টরের ক্রস প্রোডাক্ট বের করব। তারপরে ওই ভ্যাক্টরটি যে ভ্যাক্টরটা আমরা পাবো ক্রস করে সেই ভ্যাক্টরটির মডিউলাস অর্থাৎ মান দিয়ে ভাগ করলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এই ক্রস প্রোডাক্ট করে যে ভ্যাক্টরটি পাচ্ছি সেটা বের করব, তারপর তার মানটা বের করে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। তো সর্বপ্রথমে এই পি ভ্যাক্টর ক্রস কিউ ভ্যাক্টর অর্থাৎ পি ভ্যাক্টর কিউ ভ্যাক্টরের যে ভ্যাক্টর গুণ সেটা আমরা করে নিই। আই ক্যাফ জে ক্যাফ কে ক্যাফ। দেখো পি ভ্যাক্টরের ক্ষেত্রে আই ক্যাফের সহগ হচ্ছে 4, জে ক্যাফের হচ্ছে 4, কে ক্যাফের তো 0। আর কিউ ভ্যাক্টরের ক্ষেত্রে আই ক্যাফ হচ্ছে 2, কে ক্যাফ হচ্ছে 4, তাহলে জে ক্যাফটা 0। এটাকে ডিটারমিনেন্টে ভেঙে দাও, আই ক্যাফকে রাখো, তাহলে এই স্তম্ভ এই শ্রেণী বাদ চলে গেল, এই সারি বাদ গেল, তাহলে 4 4 16 মাইনাস 0 হয়ে যাচ্ছে। এবার মাইনাস জে ক্যাপকে রাখো, তাহলে এটা বাদ যাক, তাহলে 4 4 16 মাইনাস এটা 0 হয়ে যাচ্ছে। প্লাস কে ক্যাপকে রাখো, তাহলে এটা বাদ চলে গেল, তাহলে 4 0 0 মাইনাস 8, তাহলে 0 মাইনাস 8, অর্থাৎ ফাইনালি পাচ্ছ 16 আই ক্যাফ মাইনাস 16 জে ক্যাফ মাইনাস 8 কে ক্যাফ। তাহলে তুমি পি ভ্যাক্টর এবং কি ভ্যাক্টরের ক্রস গুণ করে তুমি এই ভ্যাক্টরটি পাচ্ছ। এরপরে আমরা এই ভ্যাক্টরের মানটা নির্ণয় করব, মডিউলাস অফ পি ভ্যাক্টর ক্রস কিউ ভ্যাক্টর। তাহলে কত পাবে √16 তার হোল স্কোয়ার মাইনাস 16 তার হোল স্কোয়ার মাইনাস 8 তার হোল স্কোয়ার। 16 স্কোয়ার কত হয় দেখো করে নাও, 636 6 হাতে 3 6 6 3 9 16 6 9 6 পুরো 5 হাতে 1 256, তাহলে 256 এটাও হয়ে যাবে 256। আর 8-এর স্কোয়ার হচ্ছে 64, যোগ করো, তাহলে 256 প্লাস 256 প্লাস 64, তাহলে 6 4 10 16 6 হাতে 1 10 16 17 7 হাতে 1 2 4 1 5 576 576। আচ্ছা 576 মানে আমরা জানি 24 গুণিত 24, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 24, অর্থাৎ পি ভ্যাক্টর প্লাস কিউ ভ্যাক্টর যে মানটা সেটা হচ্ছে 24। এরপর আমরা তাহলে একক ভ্যাক্টরটি নির্ণয় করব। তাহলে একটু ভাষা লিখে নিই। অতএব পি ভ্যাক্টর ও
কিউ ভেক্টর উভয় ভেক্টরের ওপর লম্ব একটি একক ভেক্টর হলো, বলো ভেক্টরটি কী হবে? এই যে ফর্মুলাটা, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর বাই পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর তার মডিউলাস। এখান থেকে মানগুলো বসিয়ে দাও। পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর কত পেয়েছো? 16 i ক্যাফ মাইনাস 16 j ক্যাফ মাইনাস 8 k ক্যাফ বাই, এটা মানটা তুমি 24 পেলে। উপর থেকে তুমি যদি 8 কমন নিতে তাহলে কি আসতো? 2 i ক্যাফ মাইনাস 2 j ক্যাফ মাইনাস k ক্যাফ বাই নিচে 24, তাহলে কেটে দাও, তাহলে পড়ে থাকছে 1/3 2 i ক্যাফ মাইনাস 2 j ক্যাফ মাইনাস k ক্যাফ, তাহলে এটি অ্যান্সার হবে। বোঝা গেছে? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 20। যদি এ ভেক্টর এটা এবং বি ভেক্টর এটা হয় তবে প্রমাণ করো তার স্কোয়ার লেস দেন ইকুয়াল এটা দেখাতে হবে। তো চলো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে এ ভেক্টর একটু লিখে নিই। a1 i ক্যাফ a2 j ক্যাফ প্লাস a3 k ক্যাফ এবং বি ভেক্টরটি হচ্ছে b1 i ক্যাফ b2 j ক্যাফ b3 k ক্যাফ। এখন আমরা এটা প্রমাণ করার জন্য এ ভেক্টর এবং বি ভেক্টর আমি ডট প্রোডাক্ট করব, অর্থাৎ তাদের স্কেলার গুণ করব। তাহলে স্কেলার গুণ কত হবে? a1 ইন্টু b1 a1 b1 প্লাস a2 ইন্টু b2 প্লাস a3 ইন্টু b3। তাহলে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর এদের আমরা স্কেলার প্রোডাক্ট অর্থাৎ স্কেলার গুণ করলাম। এটা আপাতত আমরা বের করে রাখছি। এরপরে আমরা বের করব এ ভেক্টরের মান অর্থাৎ মডিউলাস অফ এ ভেক্টর। তাহলে কত হবে বলো? এ ভেক্টরের সহগগুলো তো আই ক্যাপের হচ্ছে সহগ হচ্ছে a1, তাহলে তার হোল স্কোয়ার, a2 তার হোল স্কোয়ার, a3 তার হোল স্কোয়ার, তাহলে এটা পাচ্ছি। এখানে যদি আমরা মডিউলাস অফ এ ভেক্টর তা যদি হোল স্কোয়ার করি তাহলে এদিকে হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এদিকে কী পড়ে থাকবে? রুটটা উঠে যাবে, অর্থাৎ a1 তার হোল স্কোয়ার প্লাস a2 তার হোল স্কোয়ার প্লাস a3 তার হোল স্কোয়ার। একই রকমভাবে যদি আমরা বি ভেক্টরের মানটা বের করি তাহলে কী হবে? মডিউলাস অফ বি ভেক্টর সমান কত পাবো? দেখো সহগগুলো আছে b1 তার হোল স্কোয়ার প্লাস b2 তার হোল স্কোয়ার এবং b3 তার হোল স্কোয়ার। একই রকমভাবে যদি এ ভেক্টর মতো আমরা বি ভেক্টরের মানটার যদি আমরা স্কোয়ার করি তাহলে এদিকেও স্কোয়ার করলে থাকছে b1 তার হোল স্কোয়ার b2 তার হোল স্কোয়ার প্লাস b3 তার হোল স্কোয়ার। আপাতত আমরা এগুলো বের করে রাখলাম। এরপরে আমরা একটা ফর্মুলা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর দুটি ভেক্টর স্কেলার প্রোডাক্ট সমান কী লেখা যায়? মডিউলাস অফ এ ভেক্টর মডিউলাস অফ বি ভেক্টর কস অফ থিটা, তাই তো এটা লেখা যায়। এখন আমরা যদি এখানেও বুথ সাইড স্কোয়ার করি, উভয় পক্ষকে বর্গ করি, তাহলে কী পাবো? এ ভেক্টর ডট বি ভেক্টর তার হোল স্কোয়ার সমান এদিকে কত পাচ্ছি? মডিউলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার হয়ে যাবে মডিউলাস অফ বি ভেক্টর তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা। তাহলে আমি এরকম একটা কিন্তু রেজাল্ট পাচ্ছি। আপাতত এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখি তাহলে এটা 1 নম্বর সমীকরণ নাম থাক। এরপরে আমরা প্রত্যেকে জানি যে কস থিটার এর মান সর্বদাই -1 এবং 1 এর মধ্যে থাকে, তাই তো যে কোনো থিটার ভ্যালুর জন্য কস থিটার মান কিন্তু -1 থেকে 1 এর মধ্যে হয়। এখন এটাকে আমরা লিখতে পারি এভাবে -1 লেস দেন অর ইকুয়াল কস অফ থিটা লেস দেন অর ইকুয়াল 1 -1 থেকে 1 এর মধ্যে কস থিটার মান থাকছে, তাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন বা লিখতে পারি সুতরাং কস স্কোয়ার থিটা এর মান তাহলে কোথায় থাকবে? যদি কস থিটার মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে কস স্কোয়ার থিটার মানটা কী থাকবে? যেহেতু স্কোয়ার করা যায় তাহলে এখানে কিন্তু -1 অবধি যাবে না, এর মান নেগেটিভ হবে না, তাহলে এর মান পজিটিভ। তাহলে পজিটিভ হলে এর মান অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে হয়, তাই তো কস থিটার মানটা -1 থেকে যদি 1 এর মধ্যে হয় তাহলে কস স্কোয়ার থিটা তাহলে তার নেগেটিভ থাকছে না, তাহলে 0 থেকে 1 এর মধ্যে হবে। এখন তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 0 লেস দেন অর ইকুয়াল কস স্কোয়ার থিটা লেস দেন অর ইকুয়াল 1, তাই তো 0 থেকে 1 এর মধ্যে যদি কস স্কোয়ার থিটা থাকে তাহলে এটা এভাবে আমরা লিখতে পারি
এখন আমরা যদি প্রত্যেকের সাথে মডুলাস অফ এ ভ্যাক্টর তার হোল স্কোয়ার ইন্টু মডুলাস অফ বি ভ্যাক্টর তার হোল স্কোয়ার যদি গুণ করি, তাহলে ইন্টু 0 হচ্ছে লেস দেন অর ইকুয়াল, এটার সাথে গুণ করো, তাহলে মডুলাস অফ এ ভ্যাক্টর তার হোল স্কোয়ার মডুলাস অফ বি ভ্যাক্টর তার হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা লেস দেন অর ইকুয়াল, এটার সাথেও করো, তাহলে মডুলাস অফ এ ভ্যাক্টর তার হোল স্কোয়ার মডুলাস অফ বি ভ্যাক্টর তার হোল স্কোয়ার ইন্টু 1। ঠিক আছে, এখান থেকে তুমি তাহলে কী পাচ্ছ, এটা 0 হয়ে যাচ্ছে লেস দেন অর ইকুয়াল, এটা হচ্ছে মডুলাস অফ এ ভ্যাক্টর তার হোল স্কোয়ার মডুলাস অফ বি ভ্যাক্টর তার হোল স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এদিকে পাচ্ছ তুমি মডুলাস অফ এ ভ্যাক্টর তার হোল স্কোয়ার মডুলাস অফ বি ভ্যাক্টর তার হোল স্কোয়ার, তাই তো। এরপর দেখো, আমি যদি এইটাকে যদি আমি একটু আলাদাভাবে লিখি তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো মডুলাস অফ এ ভ্যাক্টর তার হোল স্কোয়ার মডুলাস অফ বি ভ্যাক্টর তার হোল স্কোয়ার কস স্কোয়ার থিটা লেস দেন অর ইকুয়াল, এটা মডুলাস অফ এ ভ্যাক্টর তার হোল স্কোয়ার মডুলাস অফ বি ভ্যাক্টর তার হোল স্কোয়ার। এখন তোমরা দেখো, এর মান কিন্তু আমরা এক জায়গায় বের করে রেখেছিলাম। দেখো এর মান যেটা 1 নম্বর সমীকরণ নাম দিয়েছিলাম যে এটা সমান আমরা এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর তার হোল স্কোয়ার লিখতে পারি। তো এই জায়গায় যদি মানটা বসানো হয় তাহলে এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর তার হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল মডুলাস অফ এ ভ্যাক্টর তার হোল স্কোয়ার মডুলাস অফ বি ভ্যাক্টর তার হোল স্কোয়ার। এরপর দেখো এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর কিন্তু আমরা বের করে রেখেছিলাম। দেখো এ ভ্যাক্টর ডট বি ভ্যাক্টর কত বেরিয়েছিল, এই যে এখানে আছে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3, তাহলে মানটা এখানে বসিয়ে দাও, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 তার হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল। এবার দেখো এ ভ্যাক্টর মান কিন্তু আমরা বের করেছি, এ ভ্যাক্টর মান কত বেরিয়েছে, a1 তার হোল স্কোয়ার a2 তার হোল স্কোয়ার প্লাস a3 তার হোল স্কোয়ার, তাহলে a1 তার হোল স্কোয়ার a2 তার হোল স্কোয়ার a3 তার হোল স্কোয়ার, এটা ইন্টু মডুলাস অফ বি ভ্যাক্টর তার হোল স্কোয়ার, অর্থাৎ বি ভ্যাক্টর মানটা দেখো আমরা বের করেছি b1 তার হোল স্কোয়ার প্লাস b2 তার হোল স্কোয়ার প্লাস b3 তার হোল স্কোয়ার, বসিয়ে দাও b1 তার হোল স্কোয়ার b2 তার হোল স্কোয়ার b3 তার হোল স্কোয়ার। তাহলে দেখো যেটা প্রমাণ করতে বলেছিল সেটা কিন্তু আমাদের এখানে চলে এসছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 22, মনে করো এ বি সি তিনটে বিন্দু দেওয়া আছে, তাহলে বি এ ভ্যাক্টর এবং বিসি ভ্যাক্টর দুটির মধ্যবর্তী কোণটা এখানে নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে আমরা এই তিনটি বিন্দুকে ভ্যাক্টর ফর্মে লিখে নেব। তো চলো মনে করি এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। একই রকমভাবে বি বিন্দুর অবস্থান ভ্যাক্টর 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এবং সি বিন্দুর অবস্থান ভ্যাক্টর i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। এই তিনটে বিন্দুকে আমরা ভ্যাক্টর ফর্মে লিখে নিলাম। এরপরে বি এ ভ্যাক্টরটি এবং বিসি ভ্যাক্টর এই দুটো ভ্যাক্টর নির্ণয় করতে হবে, তারপরে এই দুটি ভ্যাক্টরে মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে। তো চলো আমরা বি এ ভ্যাক্টরটি বের করব। বি এ ভ্যাক্টর সমান কী হবে, এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভ্যাক্টর। এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর দেখো 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস বি বিন্দুর অবস্থান ভ্যাক্টর 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ। বিয়োগ করলে তুমি কী পাবে, 3i ক্যাপ মাইনাস 2i ক্যাপ i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস মাইনাসে প্লাস 3j ক্যাপ, তা মাইনাস 2j ক্যাপ মাইনাসটা প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ মাইনাস 3k ক্যাপ, তাহলে মাইনাস k ক্যাপ। তাহলে বি এ ভ্যাক্টরটি পাচ্ছ i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। একই রকমভাবে আমরা বিসি ভ্যাক্টরটা বের করব। তাহলে বিসি ভ্যাক্টর সমান হচ্ছে সি বিন্দুর অবস্থান ভ্যাক্টর। সি বিন্দুর অবস্থান ভ্যাক্টর হচ্ছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস বি বিন্দুর অবস্থান ভ্যাক্টর 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ। বিয়োগ করো i ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে এখান থেকে তুমি j ক্যাপ পাচ্ছ প্লাস k ক্যাপ মাইনাস 3k ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে বিএ এবং বিসি এই দুটি ভ্যাক্টর কিন্তু আমাদের এখন জানা হয়ে গেল। এখন এই দুটি ভ্যাক্টরের মধ্যবর্তী কোণটা চাইছে। তো সবার প্রথমে মধ্যবর্তী কোণটা নির্ণয় করার আগে আমরা এই বিএ ভ্যাক্টর এবং বিসি ভ্যাক্টর এদের ডট প্রোডাক্ট অর্থাৎ স্কেলার গুণটা
নির্ণয় করব। এদের ডট প্রোডাক্ট করলে কী পাবে একবার লিখে নিই। বিএ ভেক্টর অর্থাৎ হচ্ছে আই ক্যাফ প্লাস 2j ক্যাফ মাইনাস কে ক্যাফ ডট বিসি ভেক্টর মাইনাস আই ক্যাফ প্লাস জে ক্যাফ মাইনাস 2k ক্যাফ। ডট প্রোডাক্ট করলে কী পাবে, এর আই ক্যাফের সঙ্গে 1, এখানে -1 গুণ করলে হচ্ছে -1, 2 আর 1 এটা হচ্ছে 2, -1 -2 তো গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাসে +2। তাহলে এখান থেকে 2 2 4 1 মাইনাস মানে 4 - 1 অর্থাৎ 3 পাচ্ছ। তাহলে বিএ ভেক্টর ডট বিসি ভেক্টর এর অর্থাৎ দুটি ভেক্টরের স্কেলার গুণ করে তুমি 3 পেলে। এরপরে আমরা এই দুটি ভেক্টরের মান বের করব, অর্থাৎ বিএ ভেক্টর তার মডিউলাস। তাহলে কত পাবে দেখো, বিএ ভেক্টরটি ছিল আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাহলে আই ক্যাপের সহগ হচ্ছে 1 তার স্কোয়ার, জে ক্যাপের সহগ হচ্ছে 2 তাহলে 2 তার স্কোয়ার, কে ক্যাপের সহগ হচ্ছে -1 তার স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছে 1 + 4 + 1 অর্থাৎ √6। একই রকমভাবে তোমরা এই বিসি ভেক্টরের মানটা বের করো। বিসি সমান কত পাবে, বিসি ভেক্টরটি দেখো কী ছিল, মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আই ক্যাপের সহগ হচ্ছে -1 তার হোল স্কোয়ার, জে ক্যাপের সহগ হচ্ছে 1 তার হোল স্কোয়ার, কে ক্যাপের সহগ হচ্ছে -2 তার হোল স্কোয়ার। এখানে দেখো তুমি √6 পাবে। এখন এরপরে আমরা ধরবো যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, পরবর্তী ক্ষেত্রে আমরা থিটার মানটা বের করে দেখাবো। তাহলে মনে করি বিএ ভেক্টর ও বিসি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা। এরপরে আমরা জানি cos থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর। এই ফর্মুলাটা প্রত্যেকের জানা আছে। এখন তুমি যদি মানগুলো বসাও, cos থিটা ইকুয়ালস টু এ ভেক্টর ডট বি ভেক্টর, তুমি দেখো এখান থেকে 3 পেয়েছো, তাহলে বসিয়ে দাও। মডিউলাস অফ আচ্ছা সূত্রটা আরেকবার একটু লিখে নিই। cos থিটা, এখন এক্ষেত্রে এ ভেক্টর মানে হচ্ছে তোমার বিএ ভেক্টরটি, এটা একটু ঠিক করে লিখে নাও। বিএ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে বিসি ভেক্টর বাই মডিউলাস অফ বিএ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বিসি ভেক্টর। এরপরে মানগুলো বসাও। cos থিটা দেখো বিএ ভেক্টর আর বিসি ভেক্টর ডট প্রোডাক্ট তুমি 3 পেয়েছিলে, তাহলে 3টা বসাও বাই বিএ ভেক্টরের মান হচ্ছে √6 এবং বিসি ভেক্টরের মান হচ্ছে √6। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ cos থিটা সমান 3/√6, √6 গুণ করলে হবে 6, তাহলে 3 দুগুণে 6, তাহলে cos থিটা সমান পাচ্ছ 1/2। এখন cos কতর মান 1/2 হয় না, cos 60 অর্থাৎ π/3 মানে হয় 1/2। এখানে cos যদি কেটে দাও তাহলে থিটা সমান কত পাচ্ছ π/3। তাহলে এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে π/3, এটি অ্যান্সার হবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 23। তিনটি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এমন যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর হয় যদি এ ভেক্টরের মান 1, বি ভেক্টর মান 4 এবং সি ভেক্টর মান 2 হলে মিউ সমান এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর এর রাশির মান কত, অর্থাৎ এটার মানটা চাইছে, মিউর মানটা চাইছে। এখন যেটা দেওয়া আছে এটা একটু লিখে নিই। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষে আমরা বর্গ করব, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর তার হোল স্কোয়ার হবে, এদিকে 0 ভেক্টর তার হোল স্কোয়ার হবে। এটাকে ভাঙলে আমরা এইভাবে লিখতে পারবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটা এদিকটা ভাঙলে 0 ভেক্টর ডট 0 ভেক্টর, তাই তো। এখন এটাকে তুমি যদি আরও ভাঙো তাহলে কী পাবে, এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস সি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট সি ভেক্টর। এদিকে 0 ভেক্টর 0 ভেক্টরে ডট প্রোডাক্ট করলে 0 পাবে অ্যান্সার। তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর মানে হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর তার হোল স্কয়ার প্লাস দেখো বি ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে বি ভেক্টর মডিউলাস তার হোল স্কয়ার। একই রকমভাবে সি ভেক্টর ডট সি ভেক্টর, তাহলে মডিউলাস অফ সি ভেক্টর তার হোল স্কয়ার। এখন দেখো এই এ ভেক্টর ডট বি ভেক্টর আর এবং বি ভেক্টর ডট এ ভেক্টর এই দুটো সমান, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই তো। প্লাস
দেখো এ ভেক্টর কোথায় গেল, বি ভেক্টর ডট সি ভেক্টর আর সি ভেক্টর ডট বি ভেক্টর এই দুটো সমান, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর এ ভেক্টর ডট সি ভেক্টর আর সি ভেক্টর ডট এ ভেক্টর দুটোই সমান, তাহলে 2 ইন্টু এ ভেক্টর ডট সি ভেক্টর, ডান দিকে আছে 0। এরপর মডুলাস অফ এ ভেক্টর তা হোল স্কোয়ার, মডুলাস অফ বি ভেক্টর তা হোল স্কোয়ার, মডুলাস অফ সি ভেক্টর তা হোল স্কোয়ার। এখান থেকে তুমি যদি 2 কমন নাও তাহলে কি থাকছে, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর কিংবা এ ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়ালস টু 0। এখান থেকে মডুলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার, মডুলাস অফ বি ভেক্টর তার হোল স্কোয়ার, মডুলাস অফ সি ভেক্টর তার হোল স্কোয়ার, 2 ইন্টু, লক্ষ্য করে দেখো এটার মান কিন্তু আমাদের অঙ্কতে 2 মিউ বলছিল, তাহলে এর পরিবর্তে আমরা মিউ বসাচ্ছি, ডান দিকে থাকছে 0। এখন দেখো এ ভেক্টর মান দেওয়া আছে, এ ভেক্টর মান কত 1, তাহলে স্কোয়ার 1 তার স্কোয়ার, বি ভেক্টর মান দেওয়া ছিল 4, তাহলে 4 তার স্কোয়ার, সি ভেক্টর মান দেওয়া আছে 2 তার স্কোয়ার প্লাস 2 মিউ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছ এটা 1 হয়ে যাচ্ছে, 4 স্কোয়ার 16, 2 স্কোয়ার 4 প্লাস 2 মিউ ইকুয়ালস টু 0। তাহলে 16 4 20 1 21, তাহলে 21 প্লাস 2 মিউ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 2 মিউ ইকুয়ালস টু -21। তাহলে এখান থেকে মিউ সমান -21/2। তাহলে এটাই হবে মিউর মান বা এই রাশিটাই অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 24, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এই ভ্যাক্টরের সঙ্গে এই দুটি ভ্যাক্টর এর সমষ্টি, এই দুটি ভ্যাক্টরের সমষ্টি। তো সবার প্রথমে এই দুটি ভ্যাক্টরকে ধরে নিই, এ ভ্যাক্টর বি ভ্যাক্টর, এবং তাদের সমষ্টি বের করব, তারপরে বাকি লেখাটা পড়ছি, ঠিক আছে। তো মনে করি এ ভ্যাক্টর সমান হচ্ছে এটা, অর্থাৎ 2 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ, এবং বি ভ্যাক্টর মানে ধরলাম এটাকে ল্যামডা আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এখন এই দুটি ভ্যাক্টরকে যোগ করতে বলছে, এই দুটি ভ্যাক্টরের সমষ্টি, তাহলে আমরা বের করে নিই। সমষ্টিটাকে আমরা আরেকটা ভ্যাক্টর ধরে নেব, আবার ধরি এটার নাম দিলাম এস ভ্যাক্টর। তাহলে এস ভ্যাক্টর মানে কি, এস ভ্যাক্টর মানে হচ্ছে এ ভ্যাক্টর প্লাস বি ভ্যাক্টর, অর্থাৎ এই দুটি ভ্যাক্টরের সমষ্টি। দেখো কত হচ্ছে 2 আই ক্যাপ প্লাস ল্যামডা আই ক্যাপ, তাহলে যোগ করলে 2 প্লাস ল্যামডা ইন্টু আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ 2 জে ক্যাপ মানে 6 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ মানে -2 কে ক্যাপ। তাহলে এস ভ্যাক্টরটি অর্থাৎ এই দুটি ভ্যাক্টরের সমষ্টিটা তুমি কত পেলে, 2 প্লাস ল্যামডা ইন্টু আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। এখন দেখো এই এস ভ্যাক্টরটি অর্থাৎ এই সমষ্টি ভ্যাক্টরটি দিক বরাবর একটা একক ভ্যাক্টর চাইছে, তাহলে একক ভ্যাক্টরটি নির্ণয় করে নিই। তাহলে এস ভ্যাক্টরের দিক বরাবর একক ভ্যাক্টর, এটাকে আমি এসকেপ দ্বারা প্রকাশ করছি, এসকেপ অর্থাৎ একক ভ্যাক্টরটি, তাহলে কি হবে এস ভ্যাক্টর বাই মডুলাস অফ এস ভ্যাক্টর। এখান থেকে তুমি কি পাচ্ছ, এস ভ্যাক্টরটি হচ্ছে 2 প্লাস ল্যামডা ইন্টু আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ বাই মডুলাস অফ এস ভ্যাক্টর, অর্থাৎ মানটা বের করো। তাহলে 2 প্লাস ল্যামডা তার হোল স্কোয়ার প্লাস 6 তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার। এটাকে ভাঙো, কী পাচ্ছ, না আপাতত হ্যাঁ একটু ভেঙে দাও, 2 প্লাস ল্যামডা আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ বাই, এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার 4, এটা এ প্লাস বি দা হোল স্কোয়ার সূত্রে বসাও, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 4 ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার প্লাস 36 প্লাস 4, মানে আলটিমেটলি কত পাচ্ছ, 2 প্লাস ল্যামডা ইন্টু আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ বাই, এটা হচ্ছে তোমার ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা আর 36 4 40 1 44। তাহলে এস ভ্যাক্টরের দিক বরাবর এর একটি একক ভ্যাক্টর তুমি এটা পাচ্ছ। এখন দেখো অঙ্ক কি বলছে, ওই একক ভ্যাক্টরের স্কেলার গুণের মান 1, অর্থাৎ যে ভ্যাক্টরটি প্রথমে দেওয়া ছিল সেই ভ্যাক্টরটি এবং এখন যে একক ভ্যাক্টরটি পেলাম সেই দুটি ভ্যাক্টরের স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ স্কেলার গুণ করলে তুমি 1 পাবে। তাহলে এখানে আমরা লিখে নিই আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, অর্থাৎ এই ভ্যাক্টরটি এবং যে ভ্যাক্টরটি এখন পেলে 2 প্লাস ল্যামডা ইন্টু আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ বাই রুট ওভার অফ ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44, এর স্কেলার গুণ কত বলছে না 1 হবে, তাহলে এটা ইকুয়ালস টু 1 লিখলাম।
এরপরে যদি স্কেলার গুণটা করি তাহলে কী পাবো, এর আই ক্যাপের সঙ্গে হচ্ছে 1 ইন্টু 2 প্লাস ল্যামডা, 1 ইন্টু 2 প্লাস ল্যামডা প্লাস 1 ইন্টু 6 প্লাস 1 ইন্টু -2 বাই নিচে যেটা আছে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44 ইকুয়ালস টু 1। তাহলে এটা পাচ্ছ তুমি 2 প্লাস ল্যামডা প্লাস 6 -2, এটাকে বজ্র গুণ করে দাও, তাহলে এটা এদিকে চলে যাচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44, তাহলে এখান থেকে হচ্ছে -2 প্লাস 2 কেটে দাও, তাহলে ল্যামডা প্লাস 6 ইকুয়ালস টু এটা ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44। এবার বুথ সাইড স্কোয়ার করো, উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে এদিকে পাবে তুমি ল্যামডা স্কোয়ার ল্যামডা প্লাস 6 তার হোল স্কোয়ার, এদিকে থাকছে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44। এখন এটা a প্লাস বিতে হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, তাহলে কী পাবে ল্যামডা স্কোয়ার প্লাস 6 দুগুণে 12 ল্যামডা প্লাস 6 স্কোয়ার 36, আর এদিকে থাকছে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 44, ল্যামডা স্কোয়ার কেটে দাও, তাহলে এখানে 12 ল্যামডা এদিকে 4 এলে হয়ে যাচ্ছে 8 ল্যামডা, আর এদিকে 44, এই 36 ওদিকে চলে যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 8 ল্যামডা ইকুয়ালস টু 36 4 8 হচ্ছে, অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু 1। তাহলে ল্যামডার মান 1 হবে, এটি অ্যান্সার হবে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 25, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ভেক্টর তিনটি এমন যে এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর এবং সি ভেক্টর পরস্পর লম্ব, তাহলে ল্যামডা মানটা নির্ণয় করতে হবে। এখন সবার প্রথমে আমরা এই ভেক্টরটি নির্ণয় করব। এই ভেক্টরটি আর সি ভেক্টর পরস্পর লম্ব, অর্থাৎ এদের ডট প্রোডাক্ট 0 হবে। ডট প্রোডাক্টটা 0 করে আমাদেরকে ল্যামডা মানটা বের করতে হবে। তো চলো সর্বপ্রথম আমরা এই ভেক্টরটি নির্ণয় করি। এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর। দেখো এ ভেক্টরে দেওয়া আছে 2 i ক্যাপ 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ, এটা প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর দেখো মাইনাস i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস k ক্যাপ, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 2 i ক্যাপ 2 j ক্যাপ 3 k ক্যাপ মাইনাস ল্যামডা i ক্যাপ প্লাস 2 ল্যামডা j ক্যাপ প্লাস ল্যামডা k ক্যাপ, তাহলে এখান থেকে 2 আর এখানে এগুলোকে তুমি যদি একটু যোগ বিয়োগ করো তাহলে পাবে 2 মাইনাস ল্যামডা i ক্যাপ 2 প্লাস 2 ল্যামডা j ক্যাপ 3 প্লাস ল্যামডা k ক্যাপ। তাহলে এই ভেক্টরটি তুমি এরকমভাবে পেলে। এখন এই ভেক্টরটি আর সি ভেক্টরে পরস্পর লম্ব, অর্থাৎ এদের ডট প্রোডাক্ট 0 হবে। তাহলে যেহেতু একটু লিখে নিই, যেহেতু এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর ও সি ভেক্টর পরস্পর লম্ব, অতএব আমরা কি বলতে পারি এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর, এটা এদের ডট প্রোডাক্ট 0 হবে। এখন দেখো এই ভেক্টরটি তুমি পেয়েছো 2 মাইনাস ল্যামডা ইন্টু i ক্যাপ প্লাস 2 প্লাস 2 ল্যামডা j ক্যাপ প্লাস 3 প্লাস ল্যামডা k ক্যাপ ডট সি ভেক্টরটি দেখো দেওয়া আছে 3 i ক্যাপ প্লাস j ক্যাপ সমান 0। এরপরে তুমি এদের স্কেলার গুণ করো, তাহলে 2 মাইনাস ল্যামডার সাথে গুণ হবে 3, তাহলে কী পাবে 3 দুগুণে 6 মাইনাস 3 ল্যামডা, এটার সাথে তোমার গুণ হবে 1, তাহলে এটাই পড়ে থাকছে 2 প্লাস 2 ল্যামডা, আর 3 প্লাস ল্যামডার সাথে এখানে যেহেতু কে ক্যাপ নেই তাহলে এটা 0-র সাথে গুণ করলে এটা এই টার্মসটা থাকছে না, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে তুমি কী পাচ্ছ মাইনাস ল্যামডা আর 6 2 8 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে তুমি ল্যামডার সমান পাচ্ছ 8, তাহলে এটি অ্যান্সার হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 26, এর একটা মনে করো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তিনটি ভেক্টর। এখন একটি ভেক্টর ডি ভেক্টর নির্ণয় করতে হবে যেটি এ ভেক্টর, বি ভেক্টর উভয় ভেক্টরের ওপর লম্ব। তারপরে সি ভেক্টর আর ডি ভেক্টরে ডট প্রোডাক্ট বলছে 8 হবে। তাহলে ডি ভেক্টরটি নির্ণয় করতে হবে। তো একটু লিখে নিই আমরা, যেহেতু ডি ভেক্টরটি এ ভেক্টর ও বি ভেক্টর
উভয় ভেক্টরের ওপর লম্ব, তাই ডি ভেক্টরটি এ ভেক্টর ক্রস বি ভেক্টরের সমান্তরাল হবে। তাই তো, যেহেতু ডি ভেক্টরটি বলছে ডি ভেক্টরটি এ ভেক্টর বি ভেক্টর উভয়ের ওপরই লম্ব, তাহলে ডি ভেক্টরটি অবশ্যই এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর কিন্তু সমান্তরাল হবে। এখন যদি ডি ভেক্টরটি এ ভেক্টরটির সমান্তরাল হয়, তাহলে আমরা লিখব কীভাবে? আমরা এইভাবে লিখতে পারি যে ডি ভেক্টর সমান হচ্ছে ল্যামডা ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। অবশ্যই যেখানে ল্যামডা হলো যে কোনো স্কেলার, যে কোনো দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, যে কোনো একটা স্কেলার গুণ করে এইভাবে কিন্তু লিখতে পারি। এখন আপাতত এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। এরপরে এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমরা বের করব। এ ভেক্টর ক্রস বি ভেক্টর, দেখো এ ভেক্টর টি কত দেওয়া আছে? আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ক্রস বি ভেক্টরটি দেওয়া আছে 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। তাহলে এটা ডিটারমিনেন্টের আকারে এদের ক্রস প্রোডাক্টটা বের করো। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এ ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগগুলো কত না 1 4 2 1 4 2। একই রকমভাবে বি ভেক্টরের ক্ষেত্রে সহগগুলো হচ্ছে 3 মাইনাস 2 7। এটাকে ভেঙে দাও, আই ক্যাপকে রাখো প্রথমে, তাহলে এ স্তম্ভ এই সারি বাদ গেল, তাহলে 4 7 28 মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 4 হচ্ছে, তাহলে এটা প্লাস 4 হয়ে গেল মাইনাস জে ক্যাপ। এরপরে এই স্তম্ভ আর এই সারি বাদ দাও, তাহলে 7 1 7 মাইনাস 3 দুগুণে 6। এবার কে ক্যাপকে ধরো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 2 2 কে 2 মাইনাস 2 মাইনাস 3 4 12। তাহলে এখান থেকে কত পাচ্ছ? 28 4 32, তাহলে 32 আই ক্যাপ। 7 থেকে 6 গেলে 1, তাহলে মাইনাস জে ক্যাপ। আর এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস 14 কে ক্যাপ। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরটি তুমি এটি পেলে। এবার এটি যদি 1 নম্বর বসিয়ে দাও তাহলে কি পাবে না ডি ভেক্টর সমান হচ্ছে ল্যামডা ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর পরিবর্তে তুমি এটা বসাও, তাহলে 32 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 14 কে ক্যাপ। তাহলে এটা তুমি 2 নম্বর সমীকরণ নাম দিতে পারো। এরপর দেখো ডি ভেক্টরটি তুমি পেলে, এবার সি ভেক্টর আর ডি ভেক্টরের ডট প্রোডাক্ট বলছে 18 হবে, এটা আমরা করবো এবার। তাহলে অঙ্কে দেওয়া আছে যে সি ভেক্টর ডট ডি ভেক্টর ইকুয়ালস টু 18 হবে। এখন সি ভেক্টর দেখো কত দেওয়া আছে, সি ভেক্টর তোমার দেওয়া আছে 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এখানে বসাও 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ ডট ডি ভেক্টরটি তুমি এই যে পেলে ল্যামডা ইন্টু 32 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 14 কে ক্যাপ ইকুয়ালস টু 18। এখান থেকে তুমি এদের ডট প্রোডাক্টটা বের করো, ল্যামডা যেহেতু স্কেলার তাহলে এটা বাইরে থেকে যাচ্ছে। এখন এই 2 এর সাথে 32, তাহলে 32 দুগুণে 64, মাইনাস 1 এর সাথে মাইনাস 1, তাহলে হয়ে গেল প্লাস 1। 4 এর সাথে গুণ হবে মাইনাস 14, 4 14 14, 4 4 16, 6 হাতে 1 4 1 4 5 56, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 56, তাহলে সমান 18। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ ল্যামডা, তুমি 64 1 65 মাইনাস 56 ইকুয়ালস টু 18 और ল্যামডা ইন্টু এটা বিয়োগ করলে তুমি কত পাবে 65 থেকে 56 বাদ দাও, তাহলে 9 6 15 5 হাতে 1 9 হচ্ছে, তাহলে ইকুয়ালস টু 18 और ল্যামডা সমান আছে 2। তাহলে ল্যামডা মানটা তুমি এখান থেকে 2 পাচ্ছ, ঠিক আছে। এখন এই যে ল্যামডা মানটা তুমি 2 পেলে, এটাকে তোমাকে বসাতে হবে 2 নম্বর সমীকরণে, তাহলে তুমি এই ডি ভেক্টরটি ফাইনালি পাবে। তাহলে ল্যামডা ইকুয়ালস টু 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা ছিল তোমার ডি ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা ইন্টু 32 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 14 কে ক্যাপ। এরপরে তুমি ল্যামডা পরিবর্তে 2 বসাবে, তাহলে 2 32 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 14 কে ক্যাপ, অর্থাৎ ফাইনালি তুমি ডি ভেক্টরটি পাচ্ছ 32 দুগুণে 64 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 14 দুগুণে 28
কে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে ডি ভেক্টরটি, যেটি এ ভেক্টর বি ভেক্টর উভয়ের ওপরে লম্ব ছিল। বোঝা গেছে? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 26 এর দুয়েরটা। এ বি সি ডি বিন্দুর অবস্থান ভেক্টর 4টা দেওয়া আছে। এ বি ও সি ডি এর অন্তর্গত কোণ নির্ণয় করো। আবার দেখাও যে এ বি ও সি ডি সমরেখ। তো সর্বপ্রথমে আমরা এই এ বি সি ডি 4টি বিন্দুর অবস্থান ভেক্টরগুলো একটু লিখে নিই। এ বিন্দুর অবস্থান ভেক্টর আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বি বিন্দুর অবস্থান ভেক্টর 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ। সি বিন্দুর অবস্থান ভেক্টর 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ডি বিন্দুর অবস্থান ভেক্টর i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস k ক্যাপ। এখন আমরা এ বি ও সি ডি ভেক্টর ধরে নির্ণয় করব, তারপরে তাদের অন্তর্ভুক্ত কোণটা বের করব। তো চলো প্রথমে আমরা এ বি ভেক্টরটা বের করে নিই। এ বি ভেক্টর এর ফর্মুলা কি? বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো বি বিন্দুর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে? 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। দেখো বিয়োগ করলে তুমি কি পাচ্ছ? 2i ক্যাপ মাইনাস i ক্যাপ 5j ক্যাপ মাইনাস j ক্যাপ 4j ক্যাপ, এখানেও k ক্যাপ নেই, তাহলে মাইনাস k ক্যাপটা থাকবে এখানে। তাহলে এবি ভেক্টরটা তুমি পাচ্ছ i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ। একই রকমভাবে তুমি সিডি ভেক্টরটি নির্ণয় করো। সিডি ভেক্টর দেখো ডি বিন্দুর অবস্থান ভেক্টর যেটা দেওয়া আছে i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস k ক্যাপ মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। দেখো বিয়োগ করে কি পাচ্ছ? i ক্যাপ মাইনাস 3i ক্যাপ, তাহলে মাইনাস 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 2j ক্যাপ মানে হচ্ছে মাইনাস 8j ক্যাপ মাইনাস k ক্যাপ মাইনাস মাইনাস প্লাস 3k ক্যাপ মানে পাচ্ছ তুমি প্লাস 2k ক্যাপ। তাহলে সিডি ভেক্টরটি পাচ্ছ মাইনাস 2i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন এই দুটি ভেক্টরে অন্তর্ভুক্ত কোণটা চাইছে, তো এই দুটি ভেক্টর অন্তর্ভুক্ত কোণটা নির্ণয় করার আগে আমরা এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট অর্থাৎ স্কেলার গুণটা নির্ণয় করব। এবি ভেক্টর ডট সিডি ভেক্টর আমরা দেখব যেটি কত হচ্ছে। তাহলে এবি ভেক্টরটি তুমি পেলে i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ ডট সিডি ভেক্টরটি পেয়েছো মাইনাস 2i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এর ডট প্রোডাক্ট করো, দেখো কি পাচ্ছ? i ক্যাপের কাছে কিছু না মানে 1 আছে, তাহলে 1 ইন্টু মাইনাস 2 তাহলে মাইনাস 2, 4 ইন্টু মাইনাস 8 তাহলে মাইনাস 4×8 মাইনাস 1 ইন্টু 2 তাহলে মাইনাস 2। তাহলে এখানে তুমি পাচ্ছ মাইনাস 2 মাইনাস 32 মাইনাস 34 মাইনাস 36। তাহলে এ বি এবং সিডি এই দুটি ভেক্টরে ডট প্রোডাক্ট বা ডট গুণ করে তুমি মাইনাস 36 পেলে। এরপরে আমরা বের করব এ বি ভেক্টরের মান, একই রকমভাবে আমরা সিডি ভেক্টরের মান। এই দুটি ভেক্টরে আমরা মানগুলো বা মডিউলাসগুলো বের করে রাখবো। তো দেখো এ বি ভেক্টর মান কি হবে? এই ভেক্টরটি তোমার এটা ছিল নাকি? দেখো এখানে এটা ছিল, তো দেখো মানটা কী হবে? 1 তার হোল স্কোয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি দেখো কত পাচ্ছ? এটা 1, 4 স্কোয়ার হচ্ছে 16, 1 স্কোয়ার 1 মানে √18। তুমি এই একটা মান পাচ্ছ √18। একই রকমভাবে তোমরা সিডি ভেক্টরের ক্ষেত্রে মানটা বের করো। তাহলে মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 8 তার হোল স্কোয়ার এবং 2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 2 স্কোয়ার 4, 8 স্কোয়ার 64, 2 স্কোয়ার 4 তাহলে 64 68 √72। তাহলে সিডি ভেক্টর মান তুমি পেলে √72। এরপরে আমরা ধরে নেব যে এ বি এবং সিডি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, এবং পরবর্তী ক্ষেত্রে থিটা ভ্যালুটা আমরা বের করে দেখাবো। তাহলে মনে করি এ বি ও সিডি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। এখন আমরা একটা সূত্র জানি যে দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে আমরা কি জানি? কস থিটা সমান আছে এ বি ভেক্টর ডট সিডি ভেক্টর বাই মডিউলাস অফ এ বি ভেক্টর ইন্টু মডিউলাস অফ সিডি ভেক্টর। এই ফর্মুলাটা আমাদের প্রত্যেকের জানা আছে। এই ফর্মুলা তুমি মানগুলো যদি বসাও তাহলে কী পাবে?
কস থিটা সমান এবি এবং সিডি ভেক্টর ডট প্রোডাক্ট দেখো তুমি করে রেখেছো, যেটা তোমার -36 বেরিয়েছে। এবি ভেক্টরের মান দেখো √18 এসছে, সিডি ভেক্টর মান আছে √72। এখানে এদিকে আমি একটু লিখে নিই, এটা কস থিটা সমান -36 বাই এই √18কে তুমি 3√2 লিখতে পারো, ইন্টু √72কে তুমি ভাঙলে এটাকে 6√2 লিখতে পারবে। এখন তাহলে কি পেলে, কস থিটা সমান -36 বাই 3 6 18, আর √2 হয়ে যাবে। তাহলে যদি কাটাকুটি করো তাহলে 18 2 36 হয়েছে, মানে পড়ে থাকলো কস অফ থিটা ইকুয়ালস টু -1। আচ্ছা তোমরা জানো কি -1 কস কতের মান হয় না, কস 180 ডিগ্রি অর্থাৎ কস পায়ের মান হয়। তাহলে এখান থেকে যদি তুমি কস কেটে দাও তাহলে তুমি থিটার মান কত পাবে, আর থিটার মান তুমি পাই পাবে। তাহলে এবি এবং সিডি ভেক্টরে অন্তর্গত গুণ হচ্ছে পাই। তাহলে একটি অ্যান্সার হয়ে গেল। এরপরে তোমাকে এবি আর সিডি যে সময়রেখা সেটা কিন্তু প্রমাণ করে দেখাতে হবে। তো চলো সেটা আমরা প্রমাণ করবো এবার। তো দেখো এবি ভেক্টর এবং সিডি ভেক্টর সময়রেখা দেখানোর জন্য আমরা এবি এবং সিডি ভেক্টরকে একবার একটু লিখে নিয়েছি। এখন দেখো এই সিডি ভেক্টর থেকে তুমি যদি -2 কমন নাও তাহলে কি পড়ে থাকছে, i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এখন তোমরা ভালো করে লক্ষ্য করো, i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ এটাই তোমার এবি ভেক্টর ছিল, তাহলে আমি এর পরিবর্তে এবি ভেক্টর লিখছি। এদিকে থেকে তুমি পেলে সিডি ভেক্টর, তাহলে তুমি কি পাচ্ছ যে সিডি ভেক্টর সমান -2 ইন্টু এবি ভেক্টর। এখন আমরা প্রত্যেকেই জানি যে সময়রেখা হওয়ার শর্তই তো হচ্ছে যে কোনো একটা ভেক্টরকে কোনো একটা স্কেলার দিয়ে যদি গুণ করে অন্য ভেক্টর পাওয়া যায় তাহলে দুটি ভেক্টর সময়রেখা আছে বলে ধরা হয়। তাহলে এখান থেকে আমরা সময়রেখা দেখাতে পারলাম। তাহলে একটু লিখে দিই যে যেহেতু সিডি ভেক্টর সমান -2 ইন্টু এবি ভেক্টর এবং আর বলা দরকার হবে না এটা, এবং বলার দরকার নেই। সুতরাং এবি ভেক্টর ও সিডি ভেক্টর দুটি সমরেখ। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল।